কেন? ভালোই তো, আমারই সব ছিলুয়া, আমি পয়দা করেছিলাম, এবার আমার সঙ্গে লড়ছে। বারবার টার্গেট হচ্ছেন। কোনো টার্গেট ফেলে, এদের ক্ষমতা আছে আমার টার্গেট করা। এখনও বলছি পুলিশ প্রশাসন সরে যাক, 10 মিনিট এরা কোনো জায়গায় দাঁড়াতে পারবে না, না পাবলিকলি, না পার্সোনালি, না কোনো ব্যাপারে। 10 মিনিট এদের ক্ষমতা নিয়ে দাঁড়ানো। 6টা এমএলএ তৃণমূলের, ছাড়ো একটা তো, সাংসদ 6টা এমএলএ তৃণমূলের। সরকার, আরে এসওপি ঠিক নেই, ইলেকশন কমিশন বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে এরা এমএলএ আছে, নাহলে এরা এমএলএ কতদিন থাকতে পারে? এমএলএ জিতে নাকি এরা? এরা লুটের সাম্রাজ্য কায়েম করছে। এই সামনগর স্টেশনে একটা পরোটা বিক্রি করে তার থেকে 25 পয়সা প্রত্যেক পরোটা দিতে হচ্ছে। এই এক্সাইড ব্যাটারিতে একটা কচুরি বিক্রি করে তাকে 25 পয়সা কচুরির দাম, প্রত্যেকটা কচুরিতে পয়সা দিতে হচ্ছে। নৈহাটিতে সেম অবস্থা চলেছে। ওই একটা কাউন্সিলর আছে, সে বালি তোলা শুরু করে দিয়েছে, আর এখানে পুলিশ কমিশনার বসে বসে ওখানে তামাশা দেখে। অত সস্তায় পুলিশ কমিশনার কোথাও পাওয়া যাবে না। সবসময় বলছি, এখনও বলছি, প্রোটেকশন নেই। কেন? আমি যে কথাটা আগেও বলেছি, আমার প্রত্যেকটা যে কথাটা আমি বলি সেটা প্রমাণ হয়। এই কথাটা আগেও বলেছি, এখনও বলছি, কিন্তু যেদিন থেকে এইসব যাওয়া আসা শুরু হয়েছে সেদিন থেকে নানা রকম সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে। কিন্তু যতক্ষণ অথেন্টিক পাচ্ছি না আমরা, ততক্ষণ তো আমরা বলতে পারবো না। কেন? হ্যাঁ, আগেও বলেছি, আপনি জানেন কেমিক্যাল, আমি রিয়াকশান বলেছিলাম, তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিলো। কার কাছে পাওয়া গেছিলো? তৃণমূলের নেতাদের কাছে পাওয়া। তো আমি যে কথাটা বলি, তুড়ি মেরে আমরা ওই হাওয়ায় আবেগে কোনো কথা বলি না। আমি যা কথা বলি তার অথেন্টিসিটি থাকে। সে জানি না, সেটা বলতে পারবো না, কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি। আমি প্রিকশন নিয়েই থাকি। কি কি প্রিকশন নিয়ে যাচ্ছেন আজকে? সেটা সব তো বলা যাবে না, কে কী প্রিকশন নিয়ে থাকতে হয়। ও আছে, কিছু আছে যেটা আমাদেরকে ডক্টর প্রেসক্রাইব করে রেখেছে, ওগুলো করে যেতে হয় আমাদেরকে। কেন? এদের কোনো ঠিক নেই, এরা তো সামনাসামনি লড়বে না, এরা পিছনে পুলিশ। এদের অস্ত্রটা কি? এদের শস্ত্রটা কি? এদের শস্ত্র হলো পুলিশ। আর পুলিশ আর গুন্ডাদেরকে বলছে তোমরা মেরে দাও, 2-3 দিন হাল্লা হবে, তারপরে হবে। এই তো লোকটা মারা গেল না, দেখলেন না? ওই মালদায় কাউন্সিলর মারা গেল। বড় মাথা সবাই বলছে, বড় মাথাটা কে? কেউ বলছে না। বড় মাথা তো এখানে একজনই আছেন। এই যে শাসক দল যে লোক বলছে না, এরা সব আমার টাকা দিয়ে রাজনীতি করেছে। মমতা ব্যানার্জি ও দলকে দাঁড় করাবার জন্য আমরাই টাকা খরচ করেছিলাম। ক্ষমতা আসার পরে না অনেক বড় বড় কথা বলে। এই যে পার্থভৌমিক যে বলছে না, এই পার্থভৌমিক বিড়ি খাওয়ার পয়সা থাকতো না, এখানে পড়ে থাকতো। আমার আশীর্বাদে ওখানে মিটিং হতো, নাহলে অঞ্জন দাশগুপ্ত মিটিং করতে দিত না এদেরকে। বীজপুর, কাঁচরাপাড়া, নৈহাটি, এরা মার খেয়ে চড়থাপড় খেত। পার্টি ওখানে একজনই করতো। পার্টি যদি তৃণমূল করতো, কেউ অশোক চ্যাটার্জি করতো, লাজ জুতো খেত, কিন্তু পার্টিটা করতো। পার্থভৌমিক কবে পার্টি করেছে? পার্থভৌমিক তো 2011 সালে প্রোডাক্ট। তার আগে তো শুধু ওই কার থেকে কত টাকা ঝেড়ে 2 পয়সা রোজগার করতো, এই নিয়ে চলতো। এখন বড় বড় কথা বলার কি আছে? অর্জুন সিংয়ের ঠেকা পড়েছে। অর্জুন সিংয়ের 140 বছরের ফ্যামিলি এখানে বসবাস করে। আমরা প্যারালাল গভর্নমেন্টের মতন এখানে খরচ করি মানুষের পিছনে। ও কি আমাদেরকে বলবে? যাওয়ার তো কথা আছে, এবার এখনই বেরোবো, হয়তো যেতে পারি। কনফার্ম বলতে পারছি না, কেন এখন যাওয়ার সম্ভাবনা বেশি আছে। ওই ভবানী। আমরা ওদেরকে বারবার বলছি কি ব্যারাকপুরে করুক, কিন্তু ওরা ভবানী ডাকছে, অত তেল খরচ করে ওখানে যেতে হচ্ছে রোজ। তো যাই হোক, দেখা যায়, আজকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। 12:30টার সময় ডেকেছে। হ্যাঁ, কিছুই করতে পারবে না। কি করবে? হারাসমেন্ট করবে, ডাকবে, ওখানে সময় নষ্ট করে আমাদের। কেসে তো কিছু নেই। চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম? চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনও আছে, এখনও চলছে। চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার। কখনো কখনো এমনও হয়েছে মমতা ব্যানার্জি সরকার পেমেন্ট দিতে পারছে না, সেখান থেকে পেমেন্টও করা হতো।
ওয়ার্কারদের। তো Relief fund এর। রিলিফ ফান্ডদের থেকে ক্যাজুয়াল দের আরবান ডেভেলপমেন্ট আরবান এমপ্লয়মেন্ট কমিটি আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো, কখনো কখনো কী নাম ওই বিধবা পেনশন বৃদ্ধা পেনশন ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো। তো এদের কিছু নেই, এরা শুধু হ্যারাসমেন্ট। আমার পরিবার, আরে ভাগ্য ভালো বাবা আমার নেই, বা বাবাকে টেনে নিয়ে আসতো এরা। রক্ষা কবচ আজ হাইটেক থেকে কি নির্দেশিকা দিয়েছে? ও সুপ্রিম কোর্ট থেকে আছে, ও আজ থেকে না অনেক দিন ধরে আছে। এবার আমরা সুপ্রিম কোর্টে যাব, কেন এ রোজ রোজ এই সব কাজ ছেড়ে তেল পুড়িয়ে আমাকে যেতে হবে এদের মুখ দেখতে। মানে এর যারা আমাদের থেকে তদন্ত করে তারা জীবনের তদন্ত কাকে বলে জানে? এরা তদন্ত কাকে বলে, কোন আইনে তদন্ত করতে হয়, কোন ম্যাটারে জিজ্ঞাসাবাদ করতে হয়, তারা কোনো আইডিয়া আছে? এরা রাজা বাহাদুরের কথা আমাদেরকে ডাকছে, কিন্তু তারাও, আমি তো কালকেও বলেছি, রিটায়ারমেন্ট অর্জুন আমাদের পলিটিক্যাল লোকের রিটায়ারমেন্ট হয় না। রিটায়ারমেন্ট কিন্তু সরকারি, যারা আজকে কারো আঙুল হিনানিতে মিথ্যা মামলা রোজ রোজ হ্যারাসমেন্ট করা, কিন্তু এরা সরকারি চাকরি করে, রিটায়ারমেন্ট এদের হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সরকার চেঞ্জ হবেই। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।